আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা জুরি ওয়া আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন মিন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখেও গুনাহের কথাবার্তা বলে ও কাজকর্ম করে, গুনাহের কথাবার্তা ও কাজকর্ম পরিত্যাগ করলো না, সে বৃথাই উপবাস করলো, সে পানাহার ত্যাগ করলো, এতে আল্লাহ পাকের কিছুই আসে যায় না। কোরআন পাকের কাছে, আল্লাহ পাকের কাছে এই রোজার কোনো রোজাই না। রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মুক্তির ঢাল স্বরূপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়ামু জুন্নাতু মা লাম ইউখরিখা। রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত তা ক্ষতিগ্রস্ত না হয়। দৃষ্টান্ত দেখুন, ঘরের মধ্যে এয়ার কন্ডিশন লাগিয়ে দরজা জানালা খুলে রাখলে ঘর যেমন ঠান্ডা হয় না, তেমনি রোজার কন্ডিশন লাগিয়ে গুনাহের দরজা জানালা খোলা রাখলে এই রোজা জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ হয় না। রোজা দিনে আল্লাহর ভয়ে বৈধ কাজগুলো যেমন ছেড়ে দেই, তেমনি সারা জীবন শরীয়ত বিরোধী কাজগুলো ছেড়ে দিতে হবে। যেমন বেহুদা কথা বলা, গীবত শেখায়ত করা, জুয়া খেলা, তাস খেলা, দাড়ি ছাটা, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, শালি, ভাবি, তাদের সঙ্গে শরীয়ত মোতাবেক পর্দা করতে হবে। আমাদের মা বোনদের অনেকেই চুল ছেড়ে দিয়ে পিঠ খোলা রেখে বুক ফুলিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তাদের রোজাকে জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ হবে। একই রকমে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কৃষ্টি কালচার চর্চা করে, তাদের রোজাকে জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ হবে। বাসার সামনে বা রাস্তার মোড়ে মোড়ে, অলিতে গলিতে নারী পুরুষ বন্ধুদের সাথে গাল গল্প করলে কি তাদের রোজা ফলপ্রসূ হবে? তাদের রোজা কি জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ হবে? এরূপ আচরণ বন্ধ রাখার জন্য আমরা অনুরোধ করি। এরূপ বেহায়াপনা বন্ধ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। হারামখোরের রোজা কি কবুল হয়? হারামখোরের রোজা কি জাহান্নাম থেকে ঢাল স্বরূপ হবে আর তাদের রোজা কি ফলপ্রসূ হবে? জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে, ইতিউলুস সাফার আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব মাতআমুহু হারাম ওয়া মাশরাবাহু হারাম ওয়া মালবাসাহু হারাম ওয়া গুজিয়া বিল হারাম ফা আন্না ইস্তাজাবা রাওয়াহাল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে অনেক দূর ভ্রমণ করে, তার চুল উস্কো খুস্কো রুক্ষ হয়ে যায় ও কাপড় চোপড়গুলো ধুলি ময়লা হয়ে যায়। সে নিজের দুই হাত আকাশের দিকে তুলে ধরে আর বলে, হে আল্লাহ, হে আল্লাহ। যখন তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে হারামভাবে লালিত পালিত হয়েছে, তখন কেমন করে তার দোয়া কবুল হয়? হবে? তাহলে যারা পরের হক আত্মসাৎ করে, সুদ খায়, ঘুষ নেয়, অবৈধ পথে মাল উপার্জন করে, তাদের রোজা কেমন হবে? তাদের রোজা কি ফলপ্রসূ হবে? জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ হবে? আচ্ছা, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, তাদের রোজা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমি আমার নিজের জন্য জুলুম করাকে হারাম করেছি আর তোমাদের পরস্পরের উপর জুলুম করাকে হারাম করেছি। সাবধান, কেউ কারো উপর জুলুম করিও না। হাদিস কুদসি।
যারা চাঁদাবাজি করে, ডাকাতি করে, লুণ্ঠন করে, মানুষের উপর জুলুম অত্যাচার করে, তাদের রোজা কেমন হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহ পাকের মধ্যে কোনো পর্দা নেই, অর্থাৎ আল্লাহ সরাসরি কবুল করে নেন। আল্লাহ তাদের বদদোয়া সরাসরি কবুল করে নেন। আচ্ছা, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, আর সায়েমু হাত্তা ইফতার, আল ইমামুল আদিল, ওয়া দাওয়াতুল মাজলুম, ওয়া ইয়ারফাআল্লাহু ফাওকাল গামাম, ওয়া ইফতাহ লাহা আবওয়াবুস সামা, ওয়া ইয়াকুলুর রব ওয়া ইজ্জাতি লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। প্রিয় নবী ইরশাদ করেছেন, 3 ব্যক্তির এমন আছে যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একজন হলো রোজাদারের ইফতারের সময়ের দোয়া, ন্যায়পরায়ণ বাদশার দোয়া, মাজলুমের দোয়া যা আল্লাহ মেঘের উপর উঠিয়ে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমার সাহায্য করব, যদিও তোমার কোনো অন্যায়, যদিও তোমার কোনো কল্যাণ ও স্বার্থের কারণে কিছু বিলম্ব হয়। अस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।